গাজায় যুদ্ধবিরতির সুযোগে বহু বাসিন্দা এরই মধ্যে ফিরে গেছেন নিজ ঠিকানায়। 2 বছরের টানা যুদ্ধে বেশিরভাগ গাজাবাসীকেই বহুবার বাস্তুচ্যুত হতে হয়েছে। কিন্তু এমন দুর্যোগপূর্ণ সময়েও বাড়ির চাবি আগলে রাখতে ভোলেননি ফিলিস্তিনিরা। তাদের আশা ছিল যুদ্ধ শেষে নিজ বাড়িতে ফিরবেন তারা, কিন্তু ফিরে এসে অনেকেই পেয়েছেন শুধু ধ্বংসস্তূপ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণের মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেল বাড়ির চাবিটা যত্ন করে আঁকড়ে রেখেছিলেন গাজা উপত্যকার ফিলিস্তিনি আমাল তালেব আলয়ান। আশা ছিল যুদ্ধ শেষে একদিন গাজা সিটিতে নিজের বাড়িতে ফিরবেন। ফিরতে পেরেছেনও তিনি, কিন্তু সেখানে গিয়ে দেখেন বাড়ির কোনো অস্তিত্ব নেই, সবই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আমাদের বাড়ির কাছেই বোমা ফেলা হয় আর চারপাশে ভয়াবহ আগুন ধরে যায়। ঘরে বাচ্চারা ছিল, আমরা ভয়ে দ্রুত ওদের নিয়ে পালিয়ে যাই। যাওয়ার সময় বাড়িটায় তালা দিয়ে চাবি নিয়ে গিয়েছিলাম, এই যে সেই চাবি, কিন্তু ফিরে দেখি বাড়িটা আর নেই। তার মতোই চাবি আঁকড়ে এতগুলো দিন বাড়ি ফেরার অপেক্ষা করেছেন 5 সন্তানের বাবা আমাদের বাড়ির কাছে আবু সাফিয়া। জানান, ফিরে এসে দেখেছেন তার বাড়ি মাটির সাথে মিশে গেছে। যতবার এই জায়গাটা দেখি আমার বুক কষ্টে ফেটে যায়। শৈশব থেকে এসব রাস্তা দিয়ে হেঁটে চলে খেলে ধুলে বড় হয়েছে, আর আজ পুরো এলাকাটাই অপরিচিত লাগছে। তবে যুদ্ধবিরতির পর এখনো বাড়ি ফিরতে পারেননি 6 সন্তানের মা মোহাম্মদ আল আদউই। তাই তার বাড়িটা টিকে আছে কিনা তা এখনো জানেন না তিনি। আমি এখনো জানি না আমাদের বাড়িটা টিকে আছে নাকি ধ্বংস হয়ে গেছে। ওই বাড়িটাই আমাদের একমাত্র সম্বল, সন্তানদের ভবিষ্যৎ। ফিরে গিয়ে যদি দেখি বাড়িটা নেই, তাহলে আমাদের আশ্রয় নেয়ার কোনো জায়গা থাকবে না। তাই শুধু প্রার্থনা করছি, ফিরে গিয়ে যেন দেখি বাড়িটা টিকে আছে। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ায় আবারও বাস্তুচ্যুত হওয়ার ভয়ে রয়েছেন গাজার বাসিন্দারা। আবারও যেন যুদ্ধ শুরু না হয় সে প্রার্থনাই করছেন তারা। সৃষ্টি ঘটক, ৭১।